স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস দ্য প্রফেশনাল স্কুলস অফ নলেজ। আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে। আজকের লাইভ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোভিড-19 নিয়ে। একটা জিনিস দেখেন, কোভিড-19 কিন্তু গত বছর 2020 আমাদেরকে কিন্তু মোটামুটি বসিয়ে দিয়ে গেছে, আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। অর্থনীতি নিম্নগতি, আমরা মানুষরা লকডাউনের মধ্যে পৌঁছে যাচ্ছি, বন্দি জীবন কাটাচ্ছি, চাকরি চলে যাচ্ছে, বাড়ি ছেড়ে গ্রামে চলে যাচ্ছি, এফোর্ড করতে পারছি না। কি দুর্দশাই না নেমে এসছে আমাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোভিড 2021 শেষ হবে? 2তে, 3তে, 4এ, 5এ? যেভাবে এটা তার নিজের রূপ বদলাচ্ছে, আমরা কবে যে এর থেকে মুক্তি পাব আমরা বলতে পারি না। আমাদের করণীয়টা কি? আমাদের স্কুলের ছেলেপেলেরা, কলেজের ছেলেপেলেরা, ইউনিভার্সিটির ছেলেপেলেরা সবাই বসে আছে। আমরা একটা বছর কিন্তু কাটিয়ে দিলাম ভেরি আনপ্রোডাক্টিভ ওয়েতে। সময়গুলোকে আমরা অপচয় করে দিলাম, কেউ কোনোদিন ভাবলাম না। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনি জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আজকে আমরা কি চাই? মাল্টি স্কিল অপারেটর। একটা স্কিল জানলে কিন্তু তার কিন্তু কোনো অগ্রগতি হয় না, তার বেতন বাড়ে না, তার প্রমোশন হয় না। আজকে গার্মেন্টস সেক্টরে প্রতিটা মেয়ে কিন্তু মাল্টি স্কিল অপারেটর। একটা মেশিনে 2টা, 3টা, 4টা মেশিন চালাতে পারে, অ্যান্ড দে আর হাইলি পেইড। এবং এই মাল্টি স্কিল অপারেটরদের কিন্তু চাহিদা বেশি। মালিকরা তাদেরকে সমাদর করে যারা মাল্টি স্কিল অপারেটর। আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে থাকি বা না থাকি সেটা বড় কথা না, কিন্তু আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কি মাল্টি স্কিলড নাকি একটা স্কিল নিয়েই পড়ে আছি? যে কাজটা জানি ওই একটা কাজ নিয়ে পড়ে আছি। And that is the reason why I can say you're a unique skill. একটা স্কিল জানেন আর বাকিটা জানেন না। এইটা বলে জানেন, বাকিটা জানেন না। ওইটা জানো না, জানি না। এটা জানো না, জানি না। এটা জানো না, জানি না। জানি না নিয়েই কিন্তু আমরা সেই উত্তর নিয়েই কিন্তু বসে আছি। জানি কয়জন বলে? জানি কয়জন বলে যে ইয়েস আমি এইটা জানি, আমি এইটা জানি, আমি এইটা জানি, আমি এইটা জানি। এবং অনেকেই আজকে আমাকে বলছে যে স্যার আমার কিন্তু চাকরি নেই। আমার প্রশ্ন আপনাদের কাছে, সবার কি চাকরি চলে গেছে? সবাই যায়নি। যার যোগ্যতা আছে সে রয়ে গেল, যে অযোগ্য সে ঝরে গেল। আমি অযোগ্যকে 2-1টা জিনিস দিয়ে নির্ণয় করতে চাই। তার ভিতরে একটা হচ্ছে মাল্টি স্কিলড। আপনি একটা জিনিস জানলে আপনার হবে না, আপনাকে শিখতে হবে, জানতে হবে, করতে হবে এবং দক্ষ হতে হবে। আমি এটা জানি, কতটা জানি, এইটুকু জানি, এইটুকু জানি, এইটুকু জানি, এইটুকু দিয়ে কিছু হবে না ভাই। বিকজ দিস ইজ আ ভেরি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অ্যান্ড দিস ইজ এ ওয়ার্ল্ড অফ নলেজ, ইজ এ ওয়ার্ল্ড অফ আইটি, ইনফরমেশন টেকনোলজি। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি একটা জানেন, দ্বিতীয়টা জানতে হবে, তার পাশে 3 নাম্বারটা কি সেটা জানতে হবে, 4 নাম্বার জানতে হবে। আমি ভালো লিখতে পারি, তা দিয়ে আমার শেষ হবে না। আপনাকে ভালো বলতে হতে হতো। আপনি ভালো লিখতে পারেন, ভালো বলতে পারেন, বাট তার সাথে একটা প্রেজেন্টেশন স্কিলস থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ সামটাইমস আই কল এটা অ্যাক্টিং। Whether you know the acting, how to present. আমি লিখতে জানি বললে হবে না। আপনি যে কাজগুলো করবেন তার পাশাপাশি আরো বাকিগুলো আপনাকে শিখে নিতে হবে, so that you become a multi-skilled personality.
আপনি ঘরে বসে 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 একটা বছর কাটিয়ে দিলেন, কিন্তু নিজের জন্য কিছু করলেন না। যেটা করেছেন হায় হুতাশ করেছেন, হায় হুতাশ করেছেন। আপনি এই একটা বছরে আপনার জীবনে কতটা সময় আসলো? প্রতিদিন আপনার জীবনে ৮৬,৪০০ সেকেন্ড আসে। খুব ভালো করে শুনুন, ৮৬,৪০০ সেকেন্ড আপনার জীবনে প্রতিদিন আপনার জীবন থেকে অতিবাহিত হয়। তাহলে বছরে কত হাজার কোটি আপনার সেকেন্ড পার হয়ে গেল। কি করলেন নিজেকে যোগ্য করার জন্য? আমি তো প্রশ্ন করতেই পারি। নিজের উন্নতির জন্য, নিজের সৃষ্টির জন্য কি করেছেন? ঘরে বসে বসে আপনি ট্রেনিং করতে পারতেন। খুব অল্প টাকা দিয়ে কিন্তু ওয়েবে ট্রেনিং করায়। আপনি দেশে বিদেশে থেকে ট্রেনিং করে নিতে পারতেন। তাতে কি হতো? আপনার যোগ্যতা ভারী হতো। মানুষ বলতো এটা জানি, শিখলেন, জানলেন। নাও ইউ গো টু দ্য এমপ্লয়ার অ্যান্ড সে আমি এই জানি, এই জানি, এই জানি, এই জানি। আপনি তো আগে জানতেন, স্যার জানি নেই, জানতাম না, আমি এই কোভিডের মধ্যে ঘরে বসে থাকিনি, আমি সকালে এবং বিকালে 2টা করে কোর্স করেছি এবং আমি প্র্যাকটিস করেছি, নিজেকে যোগ্য করেছি। এবং আপনারা আরও কি করতে পারেন? আপনারা ইন্টারন্যাশনালি ব্রাউজ করতে পারেন, ইন্টারন্যাশনাল এরিনাতে কি চায়, কি ধরনের মানুষ চায়, কি ধরনের যোগ্যতা চায়, সেই মোতাবেক এই কোভিডের এই একটা বছরের ভিতরে আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারতেন। ঘরে বসে থেকেই কিন্তু শিখে জেনে নিজেকে যোগ্য করে এখন যে এমপ্লয়ারকে বলেন যে আই নো দিস, আই নো দিস, আই নো দিস, বলবে ঠিক আছে আসো, আমি জানি আমার কষ্ট হচ্ছে, তবু তোমাকে লাগবে। আমরা ঘরে বসে গল্প করে শেষ করছি, টেলিভিশন দেখে শেষ করছি। আমাকে এক বন্ধু বলেছিল, জানিস এবার কিন্তু টেলিভিশন কিন্তু প্রচুর বিক্রি হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, লকডাউনে বসে বসে সবাই টিভি দেখে। ইউ হ্যাভ এ কম্পিউটার, ইউ ক্যান লার্ন, ইউ ক্যান লার্ন অ্যান্ড ইউ ক্যান লার্ন, এবং নিজেকে যোগ্য করে তুলতে পারেন। আপনি দেশের কোনো কোর্স করতে পারেন, বিদেশি কোর্স করতে পারেন। আপনি নিজেকে চিন্তা করে দেখতে পারেন যে আমার এই জায়গাগুলোতে ঘাটতি আছে, এটা যেন আমি এই কোর্সটা করতে পারি। সময়টা তখন অযথা হবে না। দ্যাট উইল বি প্রোডাক্টিভ ওয়ে অফ ইউটিলাইজিং টাইম। আপনি আপনার নিজেকে যাচাই করুন। টেক এ পিস অফ পেপার অ্যান্ড লেখেন কোথায় 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 আপনার ঘাটতি আছে। সেই ঘাটতি মোতাবেক নিজেকে এই সময়টাকে প্রোডাক্টিভ টাইমে নিয়ে চলে যান। সকালে এবং বিকালে কোর্সগুলো করুন এবং সারাদিন বসে বসে প্র্যাকটিস করুন। কি ঠেকাবে আপনাকে? আরো একটা জিনিস হচ্ছে, আজকাল অনেক ছেলেমেয়েরা ঘরে বসে আয় করে। ইফ ইউ ক্যান লার্ন অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি, ঘরে বসে বসে আয় করতে পারেন। দেয়ার ইজ মেনি থিংস দ্যাট ইউ ক্যান ডু। আজকাল বিদেশের আউটসোর্সিং চাচ্ছে, করেন, কিন্তু করার আগে তো নিজেকে যোগ্য করে নিতে হবে। আরেকটা জিনিস বলছে, আইটিতে নলেজ থাকতে হবে। আইটির বাইরে যেতে পারবেন না, আই টেল ইউ, আমি আপনাদের বলছি, এই আইটির বাইরে কোথাও যেতে পারবেন না। সো এই ফাঁকে আইটিটা শিখুন। একজনের সাথে কথা বলুন যে আমি আমার এইটুকু জানি, আমার এইটুকু জানার জন্য আমার আর কি লাগবে, হোয়াট কাইন্ড অফ আইটি দ্যাট আই শুড লার্ন। শিখুন ভাইরে, নিজেকে যোগ্য করুন না। ওই আমি একটা কথা প্রায়ই বলি, একই অঙ্গে এত রূপ, সেটা করেন না। দেখবেন আপনাকে মানুষ খুঁজবে, আপনাকে চাকরি খুঁজতে হবে না। আমি অনেক সময় একটা কথা বলি, এই দেশে কিন্তু যোগ্য মানুষের প্রচন্ড অভাব, এই দেশে স্কিল পিপলের অভাব। আপনারা দেখবেন আমরা যখন বিদেশে পাঠাই, আমরা পাঠাই লেবার পাঠাই, কিন্তু স্কিল্ড পাঠাইতে পারি না, বিকজ নেই, দিবে কোত্থেকে? অন্য দেশ তাদের স্কিল্ড অপারেটর পাঠায়, তার বেতন হয় ৬,০০০, আর আমার দেশের থেকে পাঠায় আনস্কিল্ড লেবার, অ্যান্ড তাদের বেতন হয় ফর এক্সাম্পল ১৫০০। সে বেচারা নিজেও কষ্টে আছে, আর দেশেও খুব টাকা আসে না। আপনি যদি স্কিল্ড হন, যোগ্যতার ভারে আপনি নুয়ে পড়েন,
মানুষ আপনাকে টেনে বলবে, দাঁড়াও ভাই, তোমাকে দরকার আছে। আইটির উপরে পড়াশোনা করতে পারেন, কিছু লাগে না। আমি আইটি যেটা জানি না আমি এটা জেনে নেব, যেটা শিখি নাই আমি এটা শিখে নেব। আমরা তো শিখতেই পারি, কিন্তু সেটা না করে অযথায় শুধু সময়গুলো নষ্ট করলাম, একটা বছর নষ্ট করলাম, অ্যান্ড একটা বছর আমার জীবন থেকে বেরিয়ে গেল ভেরি আনপ্রোডাক্টিভ। আর হায় হতাশ করছেন, চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই। এবার আসি বাবা মার কাছে বলছি, আমি বাবা মাদেরকে একটু একটু স্মরণ করছি, একটু মেহরবানি করে আমার কথাগুলো শুনুন। আপনার ছেলেপেলেরা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, ইউনিভার্সিটি যাচ্ছে না, কিন্তু বাসায়ও থাকছে না, সারাক্ষণ বন্ধু বান্ধব আড্ডা ব্রাউজ করে বেড়াচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, তাদের জীবনে কোন জিনিসটা এক্সট্রা কারিকুলাম হিসেবে রয়ে গেল? নাথিং। আপনি কিন্তু ছেলেদেরকে যত বেশি অকুপাইড রাখবেন, ছেলেপেলেরা বাজে জিনিস চিন্তা করতে পারবে না, বাজে জিনিস করার সুযোগ থাকবে না। সময়টাকে প্রোডাক্টিভে নিয়ে গেলেন। আপনি ছেলেদেরকে বলতে পারেন, বাবা তোর তো স্কুলটা বন্ধ, এতটা পড়ছিস, আচ্ছা বাবা তুই নিজের জন্য কিছু একটা করতে পারবি? ছেলে প্রশ্নই করে, কী করবো বাবা নিজের জন্য? বাবা নিজেরও তো একটা বয়সে একটা নিজের জন্য কিন্তু একটা জিনিস লাগে। হ্যাঁ বাবা, কি লাগে? আচ্ছা বাবা তোর কি মনে হয় না তুই কিন্তু ছেলের ছোট্ট গায়ক হতে পারিস? তুই নিজেই গান গেলি, যা না বন্ধ যেহেতু আছে, তুই গান স্কুলে যেয়ে একটু গানটা শিখ না, তোর গলা ভালো, শিখ বাবা। তোকে আর্টিস্ট হতে হবে না, কিন্তু তুই তো নিজের আনন্দটা নিজে দিয়ে পেতে পারবি। সেটা কিরকম? তোর যখন বয়স হবে তুই নিজে গান গেতে পারবি, ভালো লাগবে, তোর নিজস্ব একটা স্বপ্ন থাকবে, নিজস্ব জগৎ থাকবে। বাবা সেটা আমি তোকে করে দিতে চাই। না বাবা আমি গান গাইতে পারি না। আচ্ছা তুই গিটার শিখ, আচ্ছা ভায়োলিন শিখ, কিবোর্ড শিখ, বাঁশি বাজা শিখ না বাবা। নিতান্তই তোর মধ্যেই তুই কিন্তু রয়ে যাবি, তোর নিজস্ব একটা জগৎ থাকবে, যে জগতে তুই বিচরণ করবি। চল আমি তোকে ভর্তি করে দিই। এক হচ্ছে পড়াশোনা, তারপরে নিজস্ব একটা জগৎ সৃষ্টি হলো, একটা ভালো চর্চার মধ্যে রয়ে গেল, ছেলেটা খারাপ জিনিস চিন্তা করার সময় রইল না। এগুলি কিন্তু বাবা মার কেই কিন্তু এই ড্রাইভটা নিতে হবে, এই উদ্যোগটা নিতে হবে। সন্তানদেরকে ভালো জিনিসের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে হবে, ছেলেদেরকে ইন্সপায়ার করতে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বাবা এটা কর। তার মানে আপনার ছেলে ভালো পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, আবার সুন্দর গায়ক হচ্ছে, অথবা সুন্দর বাঁশি বাজাতে পারে, অথবা গিটার বাজাতে পারে, অথবা ভায়োলিন বাজাতে পারে। একটা বয়সে তার নিজস্ব একটা জগৎ হবে। জানেন আমি এটা কোথা থেকে শিখেছি? আমি একটা কোম্পানিতে কনসালটেন্সি করছিলাম, and there is one gentleman who is a chief merchandising manager, equivalent to director. একদিন উনি বলছেন, আমি কিন্তু খুব সুন্দর গিটার বাজাতে পারি। আমি খুব অবাক হয়ে গেল, কি বলেন? হ্যাঁ আমি খুব ভালো গিটার বাজাতে পারি, গাইতেও পারি। ও আপনি গাইতেও পারেন? বয়স্ক মানুষ, আই থিঙ্ক হি ইজ অ্যাবাউট 55 years old। উনি বললেন, ভাই আমি সারাদিন এখানে কাজকে ভোরে চলে আসি, 10টার সময় বাড়িতে ফিরি, বুঝতে আপনি জানেন মার্চেন্টের মাঝে আমার অনেক ইয়ে হয়। তারপর আমি বাসায় খাওয়া দাওয়া করি, করে আমার নিজস্ব ছোট্ট একটা রুম আছে, ওই রুমের ভিতরে আমি আমার জগতে ঢুকে যাই। কি করেন? আমি আমার গিটার নিয়ে মনের আনন্দে গান গাই। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিজের মনে করে গান গাই। আমি নিজে গিটার বাজাই, গান গাই, কখন আমার ওয়াইফ আমার পাশে বসে থাকে। সারাদিনে ক্লান্তিটা চলে যায়, আমি আমার জগতে ফেরত আসি। অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম ভেরি লাইভ। আপনি প্রায় আমাকে বলেন আমি এত লাইভ কেন?
আমি বললাম, এটা কোথায় শিখেছেন? বলে, শিখেছি আমি বাংলাদেশেই, কিন্তু আমি বেশ কিছু বছর জার্মানিতে কাটিয়েছি। তখন আমি ওই গিটারের চর্চাটা বেশি করতাম। আকবর ভাই, প্রতিটা মানুষের না নিজস্ব একটা জগৎ থাকতে হয়, তাহলে ওর জীবনে কোনোদিন ক্লান্তি নেমে আসে না। হি উইল নট বি টায়ার্ড রেস্ট অফ হিজ লাইফ। আমার সেখান থেকে মনে হয়েছিল যে আমরা যারা প্যারেন্টস আছি, আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আমাদের উদ্যোগ নিয়ে ওদের জগৎটা সৃষ্টি করে দিতে হবে। আমি জানি না কতটা সত্য বলছি, বাট এটা আমার বিবেকের কথা, আমার মনের কথা। এবং আপনার ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে, এই যে কোভিডের মধ্যে আজকে আমরা অনেক বাজে জিনিস পেপারে দেখতে পাচ্ছি, টেলিভিশনে দেখতে পাচ্ছি, কেন হচ্ছে? এই সুকুমার চর্চাটা নেই। এবং কেন নেই? পিতামাতার কোনো উদ্যোগ নেই। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা এবং মা ইন্সপায়ার করতো ফর পেইন্টিং। আমি ছবি আঁকতাম। ছোটবেলায় আমার বাবা আমাকে খুব ভোরে এই আর্ট কলেজে নিয়ে যেতেন। তখন শুক্রবার আর শনিবার বন্ধ ছিল স্কুল, এবং আমি ওখানে ছবি আঁকতাম। বেশ কিছু বছর ছবি এঁকেছি। কামরুল হাসান স্যার আমাদেরকে তখন ছবি আঁকাতেন, এবং ওই নেশাটা আমার এখনো আছে। আমি মাঝে মাঝে ছবি আঁকি, এবং ওই যে ছবি আঁকাটা এখনো কিন্তু কালার কম্বিনেশন আমাকে এখনো কিন্তু প্রভাবিত করে। আমার নিজস্ব একটা জগৎ থাকতে হবে। এই জগৎটা সৃষ্টি করার পিছনে আমি বলছি পিতামাতার অবদান চাই। বাচ্চারা বুঝে না, আপনি বুঝেন, আপনি করাবেন, ওকে সঙ্গ দিতে হবে। তাহলে দেখবেন একটা যে ভালো কাজ করছে, এই ভালো কাজের পাশাপাশি অটোমেটিকলি তার পড়াশোনার দিকে মনটা চলে যাবে, কারণ খারাপ জিনিস তার ভিতরে তো কোনো প্রভাবিত করছে না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ছেলে কি করছে বাবা মার কোনো খোঁজ নেই, আছে সারাদিন মোবাইল টিপাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে। এই যে আমার অফিসের সামনে দেখতে পাই, আড্ডা মারছে ছেলে মেয়ে, বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে। এতে ভালো কিছু চর্চা হওয়ার কথা না। আপনাকে আপনার ছেলেকে কিন্তু মাল্টি স্কিলড বানাতে হবে অ্যাজ এ প্যারেন্টস। আপনি তাদের গুরু। পিতামাতা হচ্ছে প্রথম গুরু সন্তানদের, এরপরে হচ্ছে শিক্ষক। ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি স্টার্টস অ্যাট হোম। আপনি ঘরের সন্তানদেরকে সৃষ্টি করুন, পিতামাতা খেয়াল করুন আমার সন্তানের কি করতে হবে, কি লাগবে, আর আমার করণীয় কি, হোয়াট ইজ মাই রোল অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ পিতামাতা। আপনাকে এগিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমি বাবা মাকে বলছি, আপনার প্রতিনিধিত্ব কে করবে? আপনার সন্তান প্রতিনিধিত্ব করবে। ভালো প্রতিনিধিত্ব তখনই হবে যখন আপনি সুসন্তান সৃষ্টি করে গেলেন, এবং সুসন্তানের সৃষ্টি কিন্তু আপনি করবেন, অ্যান্ড এটা আপনার পবিত্র কর্তব্য। আপনি যদি একটু অবহেলা করেন, ইয়োর চাইল্ড উইল বি স্পয়েলড। আর আপনি যদি সচেতন হন, ইয়োর চাইল্ড উইল বিকাম অ্যান অ্যাসেট অফ দ্য সোসাইটি। এই কারণে বলছি, ছেলেদেরকে যারা এখন বসে আছে, আপনি তাদেরকে প্রোগ্রামিং শেখাতে পারেন, কম্পিউটার প্রোগ্রামিং শেখাতে পারেন, এইটা করতে পারেন, ওটা প্রচণ্ড। আর আজকে বাচ্চাদেরকে আইটির বাইরে যাওয়া যাবে না। আর বাচ্চারা সারাদিনই কিন্তু আইটি নিয়েই খেলছে। যেমন সারাক্ষণ কিন্তু ফেসবুকে যাচ্ছে, টুইটারে যাচ্ছে, লিঙ্কডইনে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে। এখন একটু পথটা ঘুরিয়ে দেন না, যেটা থেকে সে নিজেকে যোগ্য হয়ে যাবে। করুন, বাচ্চাদের শিখান, জানান, এবং বাচ্চাদের প্রতি পিতামাতা যত্নবান হন। এই কোভিডের সময়গুলি সব পার করে দিলেন, আর বলেন কোভিড 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 হতাশাগ্রস্ত। বাট দিস ইজ
হতাশাগ্রস্ত না, ইজ অ্যান অপরচুনিটি টু ক্রিয়েট ইয়োরসেলফ। আসুন আমরা একটু চোখ কান খুলে নিজেকে তৈরি করি। আমাদের সবার মধ্যে একটা জিনিস রয়ে গেছে, আমার দেশে চাকরি করতে হবে, দেশে চাকরি করতে হবে, দেশে চাকরি পেলে দেশে চাকরি। বিদেশে অফুরন্ত চাকরি আছে, আপনি যোগ্য হন। আপনি দেখবেন লিঙ্কডইন খুললে দেখা যায় কি পরিমাণ চাকরি ওখানে আছে, ইন্টারন্যাশনাল পোস্টিং বলে ইউ ক্যান অ্যাপ্লাই। আমার জীবনে এসছে এই কিছুদিন মাস 4-5 মাস আগেও আমার একটা চাকরি আসছে যে উই ওয়ান্ট ইউ ইন এ হায়ার পজিশন অ্যান্ড ইউর পোস্টিং ইন ফিনল্যান্ড অ্যান্ড দিস ইজ ইয়োর স্যালারি। আমি হেসে দিয়ে বলেছি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের করবে না কেন? আসুন না আমরা একটু চোখখান খুলে দেশের বাইরে চিন্তা করি, অ্যাক্রস দ্য বাউন্ডারি চিন্তা করি, আমার ছেলেদেরকে নিজেকে সৃষ্টি করি, ছেলেদেরকে তৈরি করি, নিজেকে তৈরি করি, অ্যান্ড দেন উই অ্যাপ্লাই অ্যান্ড উই ট্রাভেল অ্যান্ড স্টে বেটার। কেন না? একটা বছর পার করে দিলেন, আসেন এবার একটু খাতা কাগজ দেন এবং দেখেন নিজের জন্য কি করেছেন, একটা বছর কি করেছেন সন্তানদের জন্য। ইউ উইল ফাইন্ড আইদার জিরো, নাথিং, অর যাওয়া পেয়েছেন অল্প একটু। আশাতীত কিছু নেই। আসুন না আমরা জেগে উঠি। আর জেগে উঠবেন কার জন্য? নিজের জন্য। আমার জন্য না, নিজের জন্য। আপনি ভালো থাকলেই আপনার মধ্যে সুখ থাকবে, আপনি ভালো থাকলেই আপনার মধ্যে আনন্দ থাকবে, আপনি সুখে থাকলেই আপনার ফ্যামিলি বন্ডিং হবে। ভাই দীনতা দিয়ে কিন্তু সুখ আসে না, অভাব দিয়ে সুখ হয় না, অভাব দিয়ে বন্ধনও হয় না। সেই কারণে বলছি নিজেকে যোগ্য করুন, নিজের সুখ নিজেই ছিনে নিয়ে আসুন, সময়কে অপচয় করবেন না। একটা জিনিস মনে রাখবেন, যে সময় চলে গেল সে সময় আর কখনোই আসবে না। আমি শেষে একটা গানের কলি বলে শেষ করছি, লালনের সে গানটা আপনারা সবাই শুনেছেন, সময় গেলে সাধন হবে না। সময়টাকে অবমূল্যায়ন করবেন না, সময়টাকে ব্যবহার করুন, নিজেকে সৃষ্টি করুন, সৃষ্টি করুন নিজের সন্তানকে, যোগ্য করুন নিজেকে, যোগ্য করুন সন্তানকে, এবং নিজেকে ভালো থাকার জন্য, নিজেকে ভালো থাকার জন্য যা যা প্রক্রিয়া দরকার সেটাই করুন, নিজেকে যোগ্য করুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সে কামনাই রইল। আল্লাহ হাফেজ।